ওরা চাই না কেউ যে নওশাদ সিদ্দিকী তাড়াতাড়ি বেরোক বা দিনের আলোয় বেরোক, মানুষের যে ওনার যে রূপ সেটা সবাই দেখুক, বা এত মানুষ যে ওয়েট করে আছে নওশাদ সিদ্দিকীকে সাদরে অভ্যর্থনা জানাবে বলে, সেটা যাতে না পারে, একদিন যদি ডিলে হয় যাতে একদিন বেশি জেল কাটে, এটা একটা বাজে ইন্টেনশন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নওশাদ সিদ্দিকী জামিন পেলেন, কিন্তু হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে তার আজ শুক্রবার প্রেসিডেন্সি জেল থেকে রিলিজ হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় দাঁড়াচ্ছে যে প্রেসিডেন্সি থেকে তিনি রিলিজ পেলেন না, বরং তার যে কাগজপত্র অর্থাৎ যে প্রসিডিওর আছে সেগুলো না আসার কারণে আজ রাত 8:30টার সময় এখানে পৌঁছায় তার আইনজীবীরা। কি বলছেন, কেন এই লেট, কি জন্য এত লেট হলো, এবং তার যে আবেগ, আমরা দেখলাম যে হাজার হাজার কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হয়েছিলেন, তারা ফুল মিষ্টি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। কেন এই লেট, এতগুলো মানুষের আবেগকে কেন এভাবে নষ্ট করা হলো যে ভাইজানকে তারা দেখতে পেলেন না, বাড়ি ফিরে গেলেন, কি বলবেন আপনি? ব্যাপারটা হচ্ছে এটা ইন্টেনশনালি ডিলে করা হয়েছে আমরা যতদূর দেখতে পেলাম, কারণ আইনজীবী হিসেবে আমরা আজ 20-22 বছর যারা প্র্যাকটিস করছি, সাধারণত এইসব ম্যাটার নিয়ে এত ডিলে হয় না। ব্যাপারটা হচ্ছে আমরা যে সার্টিফাই কপিটা দিয়েছি হাইকোর্টের অর্ডার শিটটা, তো তাতে একটু কালি লাগে আছে, তো কালিটা কিভাবে লেগেছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কেন কালি লাগালো আমরা কপি নেব না। তারপর আমরা একটা দলিল দিয়েছি, দলিলের সার্টিফাই কপি দিয়েছি, সেখানে সরকার পক্ষ থেকে অবজেকশন জানাচ্ছে যে দলিলটা অরিজিনাল নয়, এটা ফেক, অরিজিনাল দলিল আনুন। আচ্ছা, যেখানে নওশাদ সিদ্দিকী সাহেবের এমডি নওশাদ সিদ্দিকী আছে, বাবার নাম আলী আকবর সিদ্দিকী আছে, সেখানে এমডিটা বাবার নামের জায়গায় এমডিটা নেই, সেটা নিয়েও অবজেকশন করেছে, সেখানেও এসিজিএম সাহেব সই করতে চায়নি। এইভাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে করতে যাতে নওশাদ সিদ্দিকী আজ না বেরোয়, সেই ডিলেমে সেই প্রসেসটা ওরা চালিয়ে গেছে কন্টিনিউ। এটা ব্যাংশালে হয়েছে না বারুইপুরে, কোথায় বেশি? দু জায়গায়। ব্যাংশালে কিভাবে, কি কি আটকেছে ব্যাংশালে? ব্যাংশালে ওই একই ব্যাপার, ওই ইচ্ছাকৃতভাবে ওরা ডিলে করেছে, দেরি করেছে, কারণ সেটাই ওরা করেছে, যার জন্য আমরা আইনের লড়াই দিয়েছি, দিয়ে সাকসেসফুল হয়েছি যদিও, তবে আজ বেরোলে আমরা খুব খুশি হতাম। কালকে আশঙ্কা কটার সময় বেরোতে পারেন নওশাদ সিদ্দিকী? আমাদের কাছে যা খবর আছে, আমরা জেল সুপারের সঙ্গে দেখা করলাম পার্সোনালি, উনি বললেন যেহেতু আমাদের লকআপ হয়ে গেছে, কাল 9টার পরে রিলিজ দেওয়া হবে। আমরা কথা বলছিলাম আইনজীবী তার সঙ্গে যে কথা বললাম, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম প্রেসিডেন্সি জেলের সামনে। নওশাদের যে কাগজপত্র সেটা পৌঁছাতে এখানে প্রায় 7:30টা বেজে গেছে, 7:30 অতিক্রম হয়েছে, তার জন্য তার ছাড়া হলো না। তার আইনজীবীরা অনেক আশা নিয়ে এসেছিলেন, বহু মানুষ এসেছিলেন, বাধ্যত তারা আজ ফিরে যাচ্ছেন। আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 9টার পরে নওশাদ সিদ্দিকী প্রেসিডেন্সি জেল থেকে রিলিজ হতে পারে, যাই আশঙ্কা, এবং সেটাই জানা গেল।